ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। দেখাচ্ছিলাম আমের চমৎকার দৃশ্য। চারিদিকে শুধু বিশাল আমের বাগান আর বাগান। কত নিচে আম ধরে আছে, মাশাআল্লাহ। দ্য নাইস ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যায়। এগুলো ফজলি আম, চমৎকার। কি সুন্দর দৃশ্য। আল্লাহ সূরা রহমানে বলছেন, ফাবাইয়ালে রাব্বিকুম আতুকাযিবান, সুতরাং তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোনো নিয়ামতকে নয়, থোকায় থোকায় কত নিচের ডালে আম ধরে আছে। বিস্ময়কর, অ্যামেজিং। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু সি ইট। মার্ভেলাস। আম বাংলাদেশের মানুষের অন্যতম প্রিয় একটি ফল। কত আম, কোন গাছ থেকে কোন গাছে দেখাবো। চারিদিকে শুধু আমেরই বাগান, আমের ছড়াছড়ে। আম থেকে আচার, চাটনি, মোরব্বা, কত কিছু হয়। ম্যাঙ্গো বার হয়, ম্যাঙ্গো জুস। আম খেতে কার না ভালো লাগে। আম বড় হয়ে গেছে। এই ফজলি আমগুলো একসময় 1 কেজি করে হবে একটা। কি সুন্দর, ছুঁয়ে দেখা যায়। আমের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। এই আম বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সরকারের এক সুদৃষ্টি প্রয়োজন। এখানে আম নির্ভর ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে, যেন কৃষকরা তাদের এই ফলের ন্যায্য মূল্য পেতে পারে। সরকার আসে, সরকার চলে যায়, কিন্তু এ বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করা যায় না, কারো পদক্ষেপ লক্ষ্য করা যায় না। ওকে ফ্রেন্ডস, যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো দেবে, আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।